গানে গানে লাইভে আপনারা তো প্রতিদিনই গান শুনছেন। আচ্ছা, আপনি কি জানেন যে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বন্ধুত্ব কিভাবে গড়ে উঠল? তাহলে শুনুন। পুলক বন্দ্যোপাধ্যায়ের তখন একটু নামডাক হয়েছে, তবে তিনি চাইছেন বিখ্যাত এক গায়ককে দিয়ে তার গান গাওয়াতে। কিন্তু তখন তো ইমেল ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, তাই একজন থাকতেন মুম্বাইতে আর আরেকজন কলকাতায়। কিভাবে তিনি গান পাঠাবেন? অগত্যা একটা চিঠিতে 4টে গান লিখে পুলক বন্দ্যোপাধ্যায় সেই চিঠিটা পাঠালেন মান্নাদের মুম্বাইয়ের ফ্ল্যাটে। চিঠি এলো এবং সেই 4টে গান থেকে 2টো গান শেষ পর্যন্ত রেকর্ড করলেন মান্না দে। কিন্তু এর মাঝে যত কথাবার্তা হয়েছে সবই তো টেলিফোনে, কখনোই সামনাসামনি সাক্ষাৎ হয়নি। তাই গান রিলিজ হওয়ার পর একদিন পুলক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন মান্নাদের সেই ফ্ল্যাটে, মুম্বাইয়ের ফ্ল্যাটে। তখন মান্নাদের বাড়িতে আরো বিশেষ কিছু অতিথিদের নিয়ে মান্নাদে আড্ডায় মশগুল ছিলেন। আর মান্নাদে যে আড্ডাবাজ তা আমরা প্রত্যেকেই জানি। সেই রকম আড্ডায় ছেদ ঘটাতে কে আসলো, তাই খুব বিরক্তি নেই তাকে জিজ্ঞেস করলেন যে তিনি কেন তার সঙ্গে দেখা করতে এসেছেন। পুলক বন্দ্যোপাধ্যায় তার নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন মান্না দে। শুরু হলো তাদের বন্ধুত্ব, আর আমাদের এই বাংলার সঙ্গীত জগৎ পেল আরো এক কিংবদন্তি জুটি।